সাউন্ড আমরা খেয়ে ফেলতেছি, মানে এরকম বলা যায়, মানে সাউন্ড আর থাকবে না। দেখবে না দুটি চোখে চেয়ে। অনেকে কি করে, এটা যখন আমি বোঝাচ্ছি, ধরেন অনেকে যেটা করে, ধরেন এটাকে এই সাউন্ডটা এভাবে খুঁজে মাউসের চাকা ঘুরান দিয়ে অথবা এটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। আর এই যে দেখেন, আচ্ছা সরি দাঁড়ান, এটা হলো এই যে দেখেন আমরা যে এদিকে এদিকে নিচ্ছি, তো এটা হলো এটার কন্ট্রোলার, দেখছেন? তো আমরা সবসময় মাউস দিয়ে করব, এগুলোর মধ্যে আর হাত দেওয়া আমাদের প্রয়োজন নেই। এটা হলো এই যে আমরা উপর তুলতেছি, উপর তোলা নিচে তোলা আর কি এগুলো। তো এখানে দেখেন 30 ডিগ্রি হয়ে গেছে, আমরা 12 ডিগ্রি করে দিব। তো এটাকে আবার আমরা নামিয়ে দিই, দাঁড়ান, বেশি হয়ে গেছিলো, হ্যাঁ 12 ডিগ্রিতে আছে। তো এটাকে আমরা একটু উপর তুলি, আমরা আর এখানে ধরবো না, আমরা মাউস দিয়ে করব। সেদিনও মন করে। এই যে দেখেন, দেখেন আরেকটা সাউন্ড খুঁজে পেয়েছি। তখন আমরা এটাকে নামিয়ে দিব। তো এখানে ক্লিক করব, জিরো জিরো দিয়ে, জিরো দিয়ে আমরা এই যে দেখেন নামিয়ে দিলাম। অনেকেই কী করে, তারপর নামিয়ে দেওয়ার পর এটাকে নামিয়ে দিই। এই ভুলটা কখনো করবেন না। আমরা কিন্তু এটাকে নামাচ্ছি না, আমরা কিন্তু এটাকে নামাচ্ছি না, আমরা নামাচ্ছি কোনটাকে, আমরা নামাচ্ছি কিন্তু এই যে দেখেন ভিতরেরটাকে। এই যে দেখেন এটাকে যখন আমরা মানে আমাদের সাউন্ডটা, বাজে সাউন্ডটা ধরে ফেলবো, তখন আমরা কি করব, এটাকে আমরা জায়গা রেখে দিয়ে ভিতরটাকে আমরা নামিয়ে দিব, দেখছেন? আমরা কিন্তু সেটাকে আমরা ইয়া করছি না। তো এত আবার নামাবেন না, মানে যাতে এই যে দেখেন একটা, আপনাদেরকে যদি আমি বলি একটা দাগ হইতে আছে, এই দাগটার মানে ইয়াতে রাখবেন সব সময়। এত নামানোটা আবার ঠিক হবে না। এই যে দেখেন, তো এখন দেখেন দেখ এরকম ভাবে আপনারা মানে সাউন্ডগুলো খুঁজে নেবেন। দেখেন আমি সবগুলো সাউন্ড খুঁজে নেই, দেখছেন? আমি কিন্তু সাউন্ডটা ইয়া পেয়েছি, কিন্তু এখন দেখেন আমি কিন্তু এটাকে এই যে উপরে ছিল, এটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। এটা আবার কিভাবে, এই যে দেখেন এখানে টাচ করছি কিন্তু নামে নাই। আমি কিন্তু নামিয়ে দিতেছি। আমি কিন্তু কখনো একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই, এটা অনেকে জানে না, অনেকে শিখাই না। তো এখন দেখেন আমি আগে তো জিরো, এবার ডাবল টাচ করে এখানে জিরো দিয়ে নামাইতাম। তো এখন কিন্তু আমি এই যে দেখেন উপর তুলে আমি কিভাবে কাজ করি দেখেন, আমি কিন্তু এই যে দেখেন নামিয়ে দিয়েছি শর্টকাট। তো এটা কিভাবে আমি বলি, আপনারা কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোলে ক্লিক করে মাউসের ইয়েটা এখানে এনে এখানে চাপ দিয়ে নেবেন মাউসে। কন্ট্রোলে ক্লিক করে যখন এটাতে চাপ দিবেন, এটাতে, তখন অটোমেটিক নেমে যাবে। তারপর আপনারা যখন সাউন্ডটা খুঁজে পেয়ে যাবেন, নামিয়ে দিয়ে আপনারা কি করবেন, মানে ভিতর থেকে ইয়াটাকে নামিয়ে দিবেন। দেখছেন কি সে একটা টেকনিক? তো আপনারা এভাবে মানে এতটুকু আপনারা মানে সাউন্ডগুলোকে, বাজে সাউন্ডগুলোকে আপনারা ইয়া ডাইনামিক করে দিতে পারেন। এটাকে বলা হয় ডাইনামিক। দেখেন আমি করে নিচ্ছি। করে হইবে বাতাস না দো। এখানে সাউন্ড থাকবে, বাজে সাউন্ড থাকবে, থাকবে না জানি এটা কোনো কথা না। সকল ভোকালে এটা থাকে, এখানে বাজে সাউন্ড, মানে বাজে সাউন্ডের বাড়ি এটা, মানে ঘর বাড়ি এটা, এই জায়গাটা তাদের সীমানা। তবে যদি আপনি নিউম্যান মাইক্রোফোন ইউজ করেন, ভালো মাইক্রোফোন ইউজ করেন, তখন তো থাকবেই না, তবু হালকা কিছু থাকবে, হালকা কিছু থাকবে। তো আমি দেখেন বাজে সাউন্ডগুলো নামিয়ে দিলাম, সুন্দর একটা ইকো হয়ে গেল। তারপর এখানে একটা বক্সি সাউন্ড খুঁজে পাবেন, দেখেন সেদিনও মন দেখছেন একটা বুম বুম, একটা সাউন্ড বুম বুম। তখন এটাকে আপনারা বাতাস নামাইতে পারেন, দেখবে এরকম, না দুট। তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আশা করি ইকিউর কাজটা আপনারা বুঝে গেছেন। তবুও ভিডিওটা বারবার দেখবেন, তাহলে কিন্তু ইয়া হবে, আপনারা আপনাদের মানে প্র্যাকটিক্যাল যখন কাজ করবেন তখন আশা করি আরও বুঝতে পারবেন। তো এখানে বক্সি সাউন্ডটা ইয়া করতে পারেন। তবে আমি হাইটা কীভাবে বুস্ট করবো, এটা দিয়ে করবো না। অনেক সময় আমরা এই যে দেখেন প্রো, এই যে প্রো ইকুটা আমরা নেই, ধরেন ইয়ার নিজস্ব যে ইকুটা রয়েছে পিছনাসের, দেখেন এখানে যদি আমরা লো কাটটা চালু করে দিই, এই যে আমরা লোটাকে কাট করেছি, এটা সেম টু সেম, দেখছেন? তারপর 12 ডিবি না 24 ডিবি আমরা রাখতে চাই, এই যে দেখেন 24 দিয়ে দিলে হয়ে গেছে, সেম টু সেম ইকু, কোনো ইয়া নাই, পার্থক্য নেই। এখানে যদি আমরা হাইটা বুস্ট করি, এই যে দেখেন আমরা এই যে দেখেন এটা দিয়ে হাইটা বুস্ট করতে পারি আর কি, এই যে দেখছেন এটা দিয়ে আমরা হাইটা বুস্ট করতে পারি। তো এভাবে এই যে দেখেন এখানে কিন্তু রয়েছে লো কাট, লো মানে এখানে একটা ইয়ে রয়েছে। তো আপনারা এটা দিয়ে আপনারা অনেক সময় করতে পারেন আর কি, মানে আমার পক্ষ থেকে আর কি পরামর্শ এটা। তবে আমরা
সামনে দেখি আরো অনেকেই করে রয়েছে, যে কোনো একটা দিয়ে করতে পারি। অনেকে কি করে এই যে নেক সাইড দিয়ে করে, আমি আপনাদেরকে নেক সাইড দিয়েছি। তো নেক সাইড দিয়ে করে, অনেকে ওজন দিয়ে করে, মানে এগুলো তো ভারী হয়ে যায়। মানে এই যে দেখেন এটা কিন্তু একটা ইকো, প্রত্যেকটা এর ভিতরে কিন্তু ইয়া রয়েছে। তো কম্পোজারটা আমরা সরিয়ে দিই, আর এখানে স্কেলটা অবশ্যই মানে সেট করে নেবেন। তো আমাদের স্কেলটা কি ছিল, সি মাইনর, সি মাইনর, হ্যাঁ। তো আমরা যে নেক্সার প্রবেশ করি, এখানে নেক্সারে মানে এটা আপনার নেক্সারে এক কথায় বাধ্যতামূলক, এখানে মানে এই যে পিচটা সরানো যায় না, তো এটা করতেই হবে। তো সি, তারপর কমাটিক আছে মাইনর দিয়ে আমরা ইকোটা নিলাম, ইকোটা যদি সরে যায় এখানে প্লাস এখানে ক্লিক করে আমরা ইকোটা খুঁজে নিব। এখানে কিন্তু অনেক প্লাগইনস আছে, দেখেন কম্পোসারও আছে। তারপর এই যে দেখেন কম্পোসারে যদি আমরা চলে যাই, অ্যাটাক, এই যে দেখেন ধরেন আমরা অ্যাটাক কত দিয়েছিলাম 5, হ্যাঁ। তারপর এই যে দেখেন রিলিজ, তারপর সব কিছু কিন্তু আছে এখানে, রেশিও সেম টু সেম বললাম না আপনাদেরকে, একটু মানে ইয়া পদ্ধতিটা ভিন্ন হয় আর কি। তো এখানে রিভার্ব আছে, ইকো আছে, প্রত্যেকটা প্লাগইনস তাদের আছে, ডাইনামিক আছে, তো স্যাচুরেশন আছে। তো আমরা ইকোটা নিয়ে নিলাম, এই যে দেখেন ইকোটা আমরা একবার নিয়ে নিলাম, নিয়ে এখানে যদি আমরা লোটা কাট করতে চাই, এই যে দেখেন লোটা কিন্তু আমরা এখানে কাট করেছি। আবার এখানে যদি হাইটা বুস্ট করতে চাই, এই যে দেখেন আমরা হাইটা বুস্ট করতে পারি। আপনাদেরকে আমি প্লাগইনগুলো দেখিয়ে দিতেছি। তো আবার এটাকে আমরা রিমুভ করে দিই, এখানে প্লাস এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম। অনেকে কি করে ওজন নেই, ধরেন আমি ওজন নেই, ওজন, তারপর এখান থেকে তারা ইকিউটা নিয়ে নেই, এই যে ইকুয়ালাইজার। এটা কিন্তু অনেক ভারী, এমনিতে ওজন সফটওয়্যারটা এমনিতেই অনেক ভারী, আর এটা যদি নেন তাহলে তো অনেক ভারী হয়ে যাবে। তো বিভিন্ন জন বিভিন্ন প্লাগইন ইউজ করে, সবগুলোর কাজ মূলত একই ভাই, মানে এগুলো নিয়ে আপনারা চিন্তিত হতে হবে না। তো এখানে তারা এটা দিয়ে লো কাট করে, ধরেন এটা দিয়ে হাই বুস্ট করে, এরকম অনেকে করে আর কি। আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য ইয়ে করতেছি, কাজটা একটা দিয়ে আমি দেখাই দিতেছি আপনাদেরকে, যাতে আপনাদের ইয়া না হয় আর কি। তো আমরা ধরেন একটাই কি করলাম দেখেন, চোখে সেদিন মন করে ভালো যদি হেডফোন হয় তাহলে বুঝতে পারবেন এখানে পার্থক্য কতটুকু হয়েছে। আর যদি এই সাধারণত ইয়ারফোন এগুলো হয়, এটার পার্থক্য হইতে ইকোর বুঝতে পারবে না। ইকোর কাজ যে এটা শুধু তাই নয়, আরো অনেক কাজ রয়েছে ইকোর। ধরেন আমি আপনাদেরকে দেখাই, এই যে প্রো কিউটা যদি আমরা নিই, তারপর দেখেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন, এই যে দেখেন ডিফল্টে ক্লিক করে বিভিন্ন প্রিসেট রয়েছে। ধরেন আপনি একটা মানুষের মোবাইল দিয়ে কথা বলতেছে, আপনি নাটকের কাজ করেন, তখন সে মোবাইল দিয়ে কথা বলবে, তখন আপনাকে মোবাইলের সাউন্ড দিতে হবে। তখন আপনি যদি মানে মোবাইলের সাউন্ড বানাতে চান, তখন কিন্তু আপনি মানে ইয়া করতে, মোবাইলের সাউন্ড বানাতে হবে বিভিন্ন, এখান থেকে আপনাকে কাজ করে বানাতে হবে। বইবে বাতাস দেখবে না। দেখছেন বিভিন্ন সাউন্ড কিন্তু এখান থেকে বানানো যায়, আপনাকে কাস্টমাইজ করে বানাতে হবে। কিন্তু এখানে কিছু প্রিসেট দিয়ে দিয়েছে তারা। এই যে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমরা যদি ডাইনামিকে যাই, এই যে ড্রামে যাই, এই যে দেখেন দুটি তো এভাবে এখানে বিভিন্ন ইয়া রয়েছে আর কি। তো অনেকে আবার ইকিউটা কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই। অনেকে কি করে, ধরেন প্রো কিউটা নিয়ে নেওয়ার পর এই যে ডিফল্টে ক্লিক করে, তারপর তারা কি করে এখান থেকে বুকালে ক্লিক করে, বুকালে ক্লিক করার পর দেখেন অটোমেটিক লো কাট হয়েছে, হাই বুস্ট হয়ে গেছে। তো তারা এখান থেকে ধরে কতটুকু লোটা কাট করতে চায়, তারপর যদি 24 বা মানে 18 দিতে চায় দিয়ে নিতে, চোখে এটাও কিন্তু একটা পদ্ধতি, আপনাদেরকে এটাও শিখিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা যদি এটা আনি, তারপর এখানে যদি ক্লিক করে আমরা এই যে ক্লিনে ক্লিক করে আবার নতুন ভাবে ইয়ে হয়ে যাবে। তারপর যে প্রত্যেকটা পিসের আমরা দেখতে চাই, এই যে দেখেন এখানে আমরা যদি ক্লিক করি, আকাশ সেদিন মন করে দেখেন হাই কাটের মানে পিসেরটা এসেছে, বইবে বাতাস দেখবে না। এই যে দেখেন এখানে কিন্তু আছে ফোন, মানে কি এই যে দেখেন মানে আমাদের মোবাইল ফোনের যে ভলিউমটা থাকে, কেউ কথা বললে এই যে দেখেন ফোনের পিসের দুটি চোখে এটা আপনিও পাবেন যখন লোটা কাট করে নেবেন, হাইটা কাট করে নেবেন। তারপর এই যে দেখেন মানে হাই মিডের মধ্যে একটু উপর তুলে দিবেন, মানে বুস্ট করে দিবেন, তখন কিন্তু এরকম হয়ে যাবে। আকাশ সেদিন দেখছেন মানে কত রকম সাউন্ড তারা ইয়া করে দিয়েছে, পিসেট বানিয়ে দিয়েছে। মন করে বইবে বাতাস দেখবে না দুটি চোখে এখান থেকে আপনারা এগুলো খুঁজে নেবেন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে একটা দেখেন আমি একটা পিসেট সেভ করে রেখেছি। আমি যদি ডিফল্টে যাই, টিতে ক্লিক করি, প্রো কিউ নেমে আমি একটা পিসেট মানে সেট করে রেখেছি। আমি যদি
এই যে দেখেন প্রিসেটটা যে সেট করেছে, আমি যদি এখান থেকে ব্রাউজারে আমরা ধরেন এই যে ইফেক্টে যাই, আমরা পেপ ফিল্টার প্রবেশ করলাম, এই যে প্রো কিউর ভিতরে একটা আমি ফোল্ডার দিয়ে একটা করে নিয়েছি আর কি, মানে ইকো করে নিয়েছি। তো এটা মানে আমার সারা জীবনের জন্য ধরতে পারেন। লোটা অটোমেটিক কাট হয়ে গেছে, দেখেন হয়ে গেছে আর কি, মানে এটা অনেক সময় কাজে লাগে। তো বলতে পারেন এটা তো আমরা জাস্ট একটা ভোকালের মধ্যে এই মানে আমরা ডাইনামিকটা করছি, তাহলে কি সারা ভোকালে এটা কাজ করবে? হ্যাঁ, এটা সারা ভোকালে তাকে ভোকালের কোনো ক্ষতি হবে না। যখন এটা আপনার ডাইনামিকটা করে নেবেন কিন্তু সারা ভোকালে এটা কিন্তু ইফেক্টটা পড়বে, এটা সরাতে হবে না, এই চিন্তিত হবেন না। তো আমরা ধরেন এখন আমরা প্রকৃতিটা আমরা কাজ করে নিলাম, কাজ করে যদি আমরা মানে আমরা প্রিসেটটা সেভ করতে চাই আর কি, হ্যাঁ, তো আমরা মানে প্রিসেট সেভ করতে পারবো। তো এক্সপোর্ট প্রিসেট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ভিতরে তো হয়ে যাবে। দাঁড়ান, আমি পিসিটা দাঁড়ান টাচ করতেছে না কেন মাউসে? আচ্ছা দাঁড়ান, একটু লোড নিচ্ছে কেন পিসিটা? আচ্ছা এরকম হওয়ার কারণ, হ্যাঁ হঠাৎ করে একটু দম খেয়ে গেছে আর কি, জানি না অনেক সময় কত সমস্যা যে আসে সামনে। আচ্ছা যাই হোক, তো ধরেন এই ক্লাসটা আমরা সমাপ্ত করে নিই, তারপর সামনে আরেকটা ক্লাস দিচ্ছি।